আপনাদের নেব আমার ঘরের থেকে ধরছে, যেখানে থাকতাম দিল্লিতে, সেখানে আমরা আমার যে বাড়িওয়ালা, যেই বাড়িওয়ালার কাছে থাকতাম, আমার বাবা আমাদের নিয়ে গেছিল এখান থেকে, ছোটো ছোটো ছিল। আজকে 45 সাল ওখানে তো রয়েছি, 45 সাল। তারপরে বাড়িওয়ালা নেই, বলছে এরা বাংলাদেশি, বলে আমাকে ধরাই দিতে। ভারতে আমার জায়গা জমি নেই, ওখানে আমি ভাড়ায় ছিলাম। জায়গা জমি থাকতে তাহলে এই অবস্থা বাংলাদেশে আমার বাড়ি, আমার সালার নিউ মার্কেটের দোকান আছে। ওই মোবাইল আর এলসিডি রিপেয়ারিং করে নিউ মার্কেটের পিছে। কোথায়? ঢাকায়? খুলনা নিউ মার্কেট। আর আমার ছোট ভাই থাকে খালিশপুরে। এখন আপনারা ভারতে যাবেন না বাংলাদেশে যাবেন? বাংলাদেশে থাকবো আমি, ভারতে আমি আর যাবো না। ওখান থেকে তো আমাকে সাজাই দিয়েছে। প্রথমে তো ওরা 4:21 এসেছিলো আমাদেরকে, মানে আমরা মাদ্রাসায় ছিলাম, ওখানে ওরা এই মাদ্রাসায় আমাদের নক দিল। তারপরে আমরা উঠলাম, উঠে দেখতেছি যে ওখানে 3 জন মেয়ে এবং 2 জন মহিলা এবং 2 জন পুরুষ। তারা এসে বলতেছে যে আমরা ইয়ে থেকে এসেছি, খুলনা থেকে এসেছি, আমাদের একটু বাউড়া রেল স্টেশনের জায়গাটা একটু দেখে দেন, মানে স্টেশনটা দেখে দেন। পরবর্তীতে আমরা করলাম কি, দেখতেছি মেয়েগুলো হিন্দি কথা বলে। তখন ভালো করে জিজ্ঞেস করলাম যে আপনারা বলেন যে কোথা থেকে যাচ্ছেন। পরে বললো যে আমাদেরকে এখানে পুশিন করে দেওয়া হয়েছে 3টার সময়, রাত 3টার সময় পুশিন করে দেওয়া হয়েছে। আমরা উপায় না পেয়ে এখানে আজান শুনে মাদ্রাসায় এসেছি এবং আর কি ছিল। তারপরে আমরা স্থানীয় প্রতিনিধি যিনি মানিক মেম্বার সাহেব, ওনাকে অবগত করেছিলাম। উনি তারপরে নবীনগর বিএসএফের কাছে, বিজিবির কাছে যোগাযোগ করেছে। তখন ওখান থেকে মনে করেন ওরা আসছে, তারপর খারিজা জমরা সবাই আসলো। আসার পর এটাই ওদের হাতে আমরা ঠিক আছে। আমি ইউপি সদস্য। মোটামুটি ভোর 4টের দিকে আমার কাছে ফোন যায়, মমনুল নামে এক ছেলে ফোন দেয়। ফোন দেওয়ার পর জানতে পারি এখানে 7 জন লোক আটকিয়েছে, আটক করছে, পুশব্যাক করে দিয়েছে ভারতওয়ালা। আটক করার পর আমি পাশে আমার শফিবাজার ক্যাম্প, আমি সেখানে ফোন করলাম, আমার নাম্বার তার কাছে। ওরা বললো যে ওই এলাকাটা আমাদের নয়, নবীনগর। পরে আমি ওদেরকে বললাম যে নবীনগরের আমার নাম্বার নেই, আপনারা নবীনগরকে জানান। এই যে পরে নবীনগরকে জানাইছি, নবীনগর পরে আমার নাম্বার দিয়েছে, আমি তখন ঠিকানা দিলাম। ওই ঠিকানায় আর কি বিজিবি আসছে। আসার পর এই অবস্থায় এই যাবত এখানে আসে। তবে ভারতের ক্যাম্পের সাথে আর কি যোগাযোগ চলছে, জানি না কী হবে, একটু করে দেখি। আসলে যারা পুশিন করছে তারা আসলে কি বাংলাদেশি নাগরিক না তারা ভারতীয় নাগরিক, কি জানলেন আপনি ইউপি মেম্বার হিসেবে? আমি জানতে পারলাম ওরা অনেক আগেই বাংলাদেশের নাগরিক ছিল। বেশ কিছু 20-25 বছর আগে ওরা ভারতে গেছে কাজের উদ্দেশ্যে যায়, ওইখানে আটকে গেছে, ওইখানে কাজ করে। এখন যাই হোক, ওদেরকে কীভাবে বিএসএফ ধরছে, কীভাবে আনছে, অতটা দ্বারা আমি জানি না।